হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি। সেটা হলো চিংড়ি মাছের বোনার রেসিপি। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব চিংড়ি মাছের বোনার রেসিপি। এখানে দেশি চিংড়ি মাছ আছে মিডিয়াম সাইজের, প্রায় 13টি। তো আমি এগুলো আজকে পারফেক্টভাবে আপনাদের সামনে রান্না করে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এগুলো আমাদের নদীর মাছ, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই পর্যায়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম বড় সাইজের 6-7টা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই পর্যায়ে আপনারা কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন। গরম করে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন লবণটা অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার কারণে আপনার পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এটাকে আমি একদম লো আঁচে রেখে আমি 2 থেকে 3 সেকেন্ড এটাকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে দেব অল্প একটু পানি, না হয় নিচ থেকে পুড়ে যাবে। তো এই পর্যায়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসব 2 মিনিট পর। তো 2 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মশলাটা কত পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা একদমই উপরে উঠে এসেছে। আপনারা তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি আরও এটাকে কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে ভেজে নেওয়ার দরকার নাই। ভেজে নিলে কি হয়, উপরটা একদমই ড্রাই হয়ে যায়, খেতে তেমন ভালো লাগে না। তো এখন পেঁয়াজ এবং মশলার সাথে এবং তেলের সাথে আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো আবারও কয়েক মিনিট পর। তো আবারও ফিরে আসলাম আমি 2 থেকে 3 মিনিট পর। এই পর্যায়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলো। অল্প একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে আমি ফিরে আসবো 5 থেকে 7 মিনিট পর। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন ফিরে আসবো 5 থেকে 7 মিনিট পর। তো 5 থেকে 7 মিনিট পর অলরেডি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা সেম একই প্রসেসে রান্না করবেন চিংড়ি মাছগুলো। অনেকে চাইলে আপনারা এটাকে আর একটু ঝুল করেও রান্না করতে পারেন, অথবা দুধ দিয়েও রান্না করতে পারেন। তো আজকের ব্লকে আমি এটাকে দেখিয়ে দিলাম চিংড়ি মাছ ভুনার রেসিপি। তো পেঁয়াজটা অবশ্যই বেশি দিয়ে চিংড়ি মাছগুলোকে ভুনা করবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো একদমই শেষের দিকে। এই পর্যায়ে আমি আরও কয়েক সেকেন্ড রান্না করে আমি জালটাকে অফ করে আপনাদের সামনে আজকে পরিবেশন করে দেখিয়ে দিব আজকের এই চিংড়ি মাছ ভুনা। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কার কাছে এই রেসিপিগুলো ভালো লাগলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ